বাড়িতে অনেক কাজ আছে, আর আপনি একা কাজ করছেন। আপনি গোপাকে পাঠিয়ে দিন না আমার কাছে, ও খুব সুন্দর সাজাতে পারে। হ্যাঁ, সেটা তো ঠিকই। আর আমার বিবাহর শুভ লগ্নে গোপা আমাকে সাজাবে, এর থেকে ভালো আর কি হতে পারে মা? নিশ্চয়ই, আমি এক্ষুনি ওকে পাঠাচ্ছি। কষ্ট কেমন হয়? এই কষ্ট কতটা দুঃখ দেয় এই কষ্ট, আজ তুমি বুঝতে পারবে কৃষ্ণ। আর আপনি মন্দিরটা সাজান। কি হয়েছে? কি হয়েছে কানাই? আমি তোমার দাদা, আর এসব কাজ আমি তোমার বিয়েতে করতে চেয়েছিলাম, ওই ভীমাসুরের জন্য নয়। দেখুন, বিবাহ যারই হোক, কাজে সাহায্য করলে পুণ্য প্রাপ্তি হয়ে থাকে। কাজ করি এখন। গোপা। হ্যাঁ মাতা। গোপা, রাধার আশীর্বাদ উপলক্ষে ওকে একটু সাজিয়ে দাও না। ও বলছে যে ও শুধু তোমার কাছেই সাজগোজ করবে। রাধা যা বলেছে ও তো তাই করছে কানাই। ও তো সত্যি তোমাকে কষ্ট দেওয়ার জন্যই তোমাকে ডাকছে। যখন প্রেমিকায় প্রেমিকের মনে কষ্ট দিতে চায়, তখন কেউ কি আর করতে পারে? কিন্তু এখন কি করবে কানাই? এখন যখন রাধা ডেকেছে, তখন কানাই অবশ্যই যাবে। ব্যাস। এসো, সাজাও আমাকে, সাজাও নিজের প্রেমকে অন্য কারোর জন্য। জানো তো, আজ আশীর্বাদ আমার, কিন্তু আমি আমার আশীর্বাদের থেকে বেশি আনন্দ তোমাকে কষ্ট দিয়ে পাচ্ছি কৃষ্ণ। এসো, সাজাও আমাকে। চক্ষু পিপাসিত দর্শনের তরে মন যে করে অস্থির। আমি কষ্ট এই জন্য পাচ্ছি কারণ আমার প্রিয় রাধা আমার মনে কষ্ট দিয়ে নিজেকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে। আর যদি আমার রাধা দুঃখী হয়, তাহলে কানাই সুখী কি করে হতে পারে? এই গয়না, এই সুগন্ধি ফুল, বিবাহের এই সুন্দর বস্ত্র চিরকাল তোমাকে সাজাতে পারবে না রাধা, কারণ তোমার মন ক্রোধে আচ্ছন্ন। আর যখন মনে কষ্ট থাকে, তখন চেহারা সুন্দর কি করে লাগতে পারে? যখন মানুষ ক্রুদ্ধ থাকে, তখন সে স্বর্গলোকেও থাকলে কষ্ট আর দুঃখের ভাগীদার হয় রাধা।
এই ক্রোধ তো তোমার জন্যই হয়েছে কৃষ্ণ। তাহলে তোমার হাত না পুড়ে থাকবে কি করে? এই আগুনে আমি একা কেন জ্বলবো? এটার জ্বালা তোমাকেও তো ভস্ম করবে কৃষ্ণ। যদি তোমার মনে হয় যে তুমি আমাকে ভালোবাসো, তাহলে তোমাকে আমার দিব্যি কৃষ্ণ। তুমি আমার আশীর্বাদে কোনো বাধা দেবে না। কথা দাও আমাকে। এখন তুমি যাই করবে আমার দিব্যি অমান্য করে করতে হবে। এবারে সাজাও আমাকে। তুমি বিনা আমি কিছু না রাধিকা প্রিয়া, যা ছিল আমার তোমাতে দিয়েছি সুপিয়া। কষ্ট হচ্ছে? আমারও হয়েছে। যেমন তোমার কিছু এসে যায়নি, সেরকমই আমারও কিছু এসে যাচ্ছে না। যদি তাই হয় তাহলে তোমার চোখে জল কেন রাধা? বলুন শ্রেষ্ঠ কে? রেশমের সুতো যিনি তৈরি করেন, নাকি তিনি যিনি এই সুতো দিয়ে বস্ত্র তৈরি করেন? নিশ্চিতভাবে যিনি বস্ত্র বানান। এবারে বলুন শ্রেষ্ঠ কে? নদী তটে মাটি ছড়িয়ে রেখে দেয় যে বান, নাকি সেই মাটি একত্রিত করে তাই দিয়ে যিনি মূর্তি বানান সেই মূর্তিকার? নিশ্চিতভাবেই মূর্তিকার। এবারে বলুন শ্রেষ্ঠ কে? দেবতা আর দানবের সেই দল যারা অমৃত পাওয়ার জন্য এই সংসারে হলাহল ছড়িয়ে দিয়েছে, নাকি মহাদেব যিনি এই হলাহল নিজে পান করে নিজের কণ্ঠে ধারণ করেন? নিশ্চিতভাবেই মহাদেব সর্বশ্রেষ্ঠ। ঠিক এইভাবেই সংসারে ছোট ছোট ব্যাপারকে যারা বড় করে দেখেন তারা শ্রেষ্ঠ হন না। কারণ ছোট ছোট খুঁটিনাটিকে দ্বন্দ্বে পরিণত করা অত্যন্ত সহজ, কিন্তু সর্বশ্রেষ্ঠ তিনিই হন যিনি নিজের বিচার বুদ্ধি দিয়ে বড় বড় যুদ্ধের অবসান ঘটান। রাধা রাধা। এবার দুজন পিতা বাগদানের রীতি পালন করবেন, আর এভাবেই আশীর্বাদ পর্ব সম্পন্ন হবে। কৃষ্ণ 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 কৃষ্ণ